গত রাতটি ছিল অন্য সব রাতের থেকে সম্পূর্ণ আলাদা। পারস্য উপসাগরের কালো জলরাশির ওপর যখন নিস্তব্ধতা নেমে এসেছিল, ঠিক সেই মুহূর্তে ঘটে গেল এমন কিছু যা বিশ্ব রাজনীতির মানচিত্রই বদলে দিতে পারে। কেউ জানত না কি অপেক্ষা করছে সেই অন্ধকারের অপর পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন যখন হরমুজ প্রণালীর দিকে এগিয়ে যাচ্ছিল, তখন সাগরের বুকে চলছিল এক নীরব প্রস্তুতি। সেই প্রস্তুতি ছিল ইরানের, আর সেই প্রস্তুতির মাত্রা দেখে চমকে গেছে স্বয়ং পেন্টাগন। খবর আসছে মার্কিন নৌবহরটি উপসাগরীয় জলসীমায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে চারপাশ থেকে তাদের ঘিরে ফেলে প্রায় ৩০০টি দ্রুতগতির মিসাইল বোট। এই বোটগুলো সাধারণ কোনো টহল নৌযান ছিল না। প্রতিটি বোটে বসানো ছিল জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। মার্কিন রাডার সিস্টেম বুঝে ওঠার আগেই ইরানি নৌবাহিনীর এই ক্ষুদ্র কিন্তু মারাত্মক বহর এসে হাজির হয়েছিল একদম নাকের ডগায়। এমন দৃশ্য আগে কখনো দেখেনি মার্কিন নৌবাহিনী। বিশ্বের সবচেয়ে শক্তিশালী রণতরী হঠাৎ করে নিজেকে আবিষ্কার করল এক অদ্ভুত কষাঘাতের মধ্যে। চারদিকে শুধু শত্রুর চোখ আর গোলাবারুদ। ঘটনাটি ঘটেছে এমন এক সময় যখন ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন পারস্য উপসাগরের সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছিল কয়েক সপ্তাহ আগেই। সেই পরিকল্পনার অংশ হিসাবে আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে পাঠানো হয়েছিল এই অঞ্চলে। কিন্তু ইরান যে এতটা প্রস্তুত এবং এতটা দ্রুত পাল্টা পদক্ষেপ নেবে সেটা হয়তো ওয়াশিংটনের হিসেবে ছিল না। এখন সেই হিসাবের খাতা পুরোটাই উল্টে গেছে। ইরানি নৌবাহিনীর পক্ষ থেকে যে বার্তা এসেছে তা স্পষ্ট এবং কঠোর। এটি কোনো সাধারণ সামরিক মহড়া নয়, এটি যুদ্ধের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি। তেহরান জানিয়ে দিয়েছে তারা তাদের সব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এখন সক্রিয় অবস্থায় রেখেছে। যে কোনো মুহূর্তে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার ক্ষমতা আছে তাদের, এবং প্রয়োজনে তারা সেটা করবেই। এই হুমকি কতটা বাস্তব সেটা বোঝা যাচ্ছে মাঠের পরিস্থিতি দেখে। ইরানের প্রতিটি উপকূলীয় এলাকায় এখন মোতায়েন করা হয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো ছুটে যেতে পারে যে কোনো লক্ষ্যবস্তুর দিকে। এই পুরো অপারেশনটি যেভাবে সম্পন্ন হয়েছে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সামরিক বিশ্লেষকরা। রাতের গভীর অন্ধকারে সম্পূর্ণ মিডিয়া ব্ল্যাকআউটের মধ্যেই ইরানি নৌবাহিনী দেখিয়ে দিয়েছে তাদের সক্ষমতা কোন পর্যায়ে। মার্কিন রাডার প্রযুক্তি যতই উন্নত হোক, ইরানের ছোট ছোট দ্রুতগতির বোটগুলো সেই প্রযুক্তির চোখ ফাঁকি দিতে পেরেছে। এটা শুধু একটা সামরিক সাফল্য নয়, এটা একটা ব্যর্থতাও বটে। বার্তাটি হলো পারস্য উপসাগরে আমেরিকা যতই শক্তি দেখাক, ইরান তার নিজের ঘরে দুর্বল নয়। হরমুজগান প্রদেশের কথা আলাদা করে বলতে হয়। এই প্রদেশের পুরো উপকূল জুড়ে এখন এক বিশাল সামরিক প্রস্তুতি চলছে। এখানে মোতায়েন করা হয়েছে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ। ইরানের সামরিক কৌশল অনুযায়ী শত্রুর জাহাজ ধ্বংস করতে তারা ব্যবহার করবে তীব্র আগুনের শক্তি। একই সময় একাধিক দিক থেকে এত বেশি গোলা বর্ষণ করা হবে যে শত্রুপক্ষ সামলে উঠতেই পারবে না। হরমুজগান প্রদেশের ভৌগোলিক অবস্থান এমন জায়গায় যে এখান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র অনায়াসে পৌঁছে যেতে পারে হরমুজ প্রণালীর যে কোনো জাহাজে। মার্কিন নৌবহরের প্রতিটি জাহাজ এখন সেই ক্ষেপণাস্ত্রের রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে আছে। পারস্য উপসাগরের 3টি দ্বীপ আছে যেগুলোর কথা সাধারণত বেশি আলোচনায় আসে। তুম্বে বোজর্গ মানে বড় তুম্ব, তুম্বে কোচাক মানে ছোট তুম্ব, এবং আবু মুসা। এই 3টি দ্বীপ হরমুজ প্রণালীর একদম মাঝখানে অবস্থিত। সামরিক দিক থেকে এগুলোর গুরুত্ব অপরিসীম। ইরান এই দ্বীপগুলোতে গত কয়েক মাসে ভারী অস্ত্রশস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে। এখন এই দ্বীপগুলো পরিণত হয়েছে এক একটি দুর্ভেদ্য সামরিক ঘাঁটিতে। এখান থেকে প্রণালী দিয়ে চলাচলকারী যে কোনো জাহাজে হামলা চালানো সম্ভব। মার্কিন নৌবহর এখন এই দ্বীপগুলোর আক্রমণ পরিসরের মধ্যে রয়েছে। আরও একটি বিষয় মার্কিন কমান্ডারদের ঘুম কেড়ে নিয়েছে। হরমুজ প্রণালীর তলদেশে ইরান বিছিয়ে রেখেছে বিপুল সংখ্যক নৌ মাইন। এই মাইনগুলো নীরব ঘাতকের মতো অপেক্ষা করছে। মার্কিন সাবমেরিন বা যুদ্ধজাহাজ যখন এই পথ দিয়ে যাবে, তখন যে কোনো মুহূর্তে এই মাইনগুলো সক্রিয় হয়ে উঠতে পারে। সাগরের নিচে কোথায় কতটা মাইন বসানো আছে সেটা জানা মার্কিন নৌবাহিনীর পক্ষে প্রায় অসম্ভব। ফলে প্রতিটি পদক্ষেপে থাকতে হচ্ছে চরম সতর্ক অবস্থায়। কিন্তু সতর্কতা কি সব বিপদ ঠেকাতে পারে? ইরানের পরিকল্পনা শুধু পারস্য উপসাগরে সীমাবদ্ধ নয় বলে জানা যাচ্ছে। যুদ্ধ শুরু হলে তারা পারস্য উপসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে। এই পথগুলো দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল পরিবহন হয়। এই পথ বন্ধ হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ প্রায় পুরোপুরি বিপর্যস্ত হয়ে যাবে। পশ্চিমা দেশগুলোর অর্থনীতি টালমাটাল হয়ে যাবে। তেলের দাম এমন জায়গায় উঠবে যা আগে কখনো দেখা যায়নি। ইরানের পক্ষ থেকে পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ্য করে একটি তীক্ষ্ণ বার্তা দেওয়া হয়েছে। তারা বলেছে যুদ্ধের ফলে তেলের বাজারে যে অস্থিরতা তৈরি হবে তাতে পশ্চিমারা বুঝতে পারবে প্রতিটি মন মাখনের পেছনে আসলে কতটা চর্বি লুকিয়ে থাকে। এই কথার অর্থ পরিষ্কার। পশ্চিমা দেশগুলো যে বিলাসিতার জীবনযাপন করছে তা টিকিয়ে রাখতে হলে তেলের অবাধ সরবরাহ দরকার। সেই সরবরাহ বন্ধ হলে তাদের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে।
ইরান সেই বাস্তবতা দেখাতে প্রস্তুত। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনে পরিস্থিতির আরেকটি ভয়াবহ দিক তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ড্রোন সক্ষমতা এখন মার্কিন নৌবাহিনীর জন্য এক বাস্তব হুমকি। ইরান স্বল্প খরচে বিপুল সংখ্যক ড্রোন তৈরি করতে সক্ষম। এই ড্রোনগুলো আকারে ছোট এবং দামে সস্তা, কিন্তু যখন এগুলো শত শত বা হাজার হাজার সংখ্যায় একসঙ্গে হামলা চালায় তখন সেটা ঠেকানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। মার্কিন বিমানবাহী রণতরীর যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে তা সীমিত সংখ্যক লক্ষ্যবস্তু প্রতিহত করতে পারবে, কিন্তু যখন আকাশ ছেয়ে যায় ড্রোনের ঝাঁকে তখন সেই প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো হয়ে যায়। মার্কিন সামরিক বিশেষজ্ঞরা স্বীকার করেছেন, এই ধরনের অপ্রতিসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার ইরান অত্যন্ত দক্ষ। তারা জানে কিভাবে কম খরচে শক্তিশালী শত্রুকে কোণঠাসা করতে হয়। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য খর্ব করার জন্য ইরান এই ড্রোন প্রযুক্তিকে প্রধান হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। সামরিক সক্ষমতার বাইরে রাজনৈতিক প্রেক্ষাপটেও আমেরিকার বিপক্ষে যাচ্ছে বলে জানা যাচ্ছে। পারস্য উপসাগরের আরব দেশগুলো এবার মার্কিনীদের পক্ষে দাঁড়াতে রাজি হয়েছে। সৌদি আরব এবং কাতার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা তাদের মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করতে দেবে না। এটা মার্কিন সামরিক পরিকল্পনার জন্য এক বিশাল ধাক্কা। স্থলভাগের ঘাঁটি ব্যবহার করতে না পারলে আমেরিকাকে পুরোপুরি সাগরে ভাসমান জাহাজগুলোর উপর নির্ভর করতে হবে, আর সেই জাহাজগুলোর জন্য ইরানের মিসাইল এবং ড্রোনের নাগালের মধ্যে আটকে আছে। মিত্র দেশগুলোর এই অসহযোগিতা আমেরিকাকে এই অঞ্চলে কার্যত একা করে দিয়েছে। আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এখন কোনো দিক থেকেই নিরাপদ নয়। উপর থেকে ড্রোনের হুমকি, পাশ থেকে মিসাইল বোটের নজরদারি, নিচে সাগরের তলদেশে মাইনের ফাঁদ, আর উপকূল থেকে ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু। চারদিক থেকে ঘেরাও অবস্থান মার্কিন নৌবহরের। এখন এক অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে তারা। লেবাননের হিজবুল্লাহ থেকে যে বার্তা এসেছে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তারা জানিয়ে দিয়েছে, আমেরিকাকে শুধু সাগরে নয়, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিরোধের মুখে পড়তে হবে। ইরানি নৌবাহিনী এবং তাদের মিত্ররা যৌথভাবে মার্কিন স্বার্থে আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে। এই প্রতিরোধ জোট যদি একসঙ্গে সক্রিয় হয়ে ওঠে তাহলে আমেরিকার জন্য পরিস্থিতি সামলানো অত্যন্ত কঠিন হয়ে যাবে। হরমুজ প্রণালীতে আটকে থাকা মার্কিন নৌবহরের রসদ সরবরাহ এবং চলাচলের স্বাধীনতা এখন পুরোটাই ইরানের ইচ্ছার উপর নির্ভর করছে। 300টি মিসাইল বোট সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। উপকূলীয় মিসাইল ব্যাটারি প্রতিটি জাহাজকে লক্ষ্যবস্তু করে রেখেছে। মার্কিন নাবিকদের মধ্যে চরম উদ্বেগ কাজ করছে বলে খবর। পেন্টাগন চাইলেও এখন সহজে এই ফাঁদ থেকে বের হতে পারবে না। পিছু হটলে মর্যাদাহানি, আর এগিয়ে গেলে যুদ্ধ। দুই দিকেই বিপদ। ইরান হুমকির সুরে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই অঞ্চলে আগ্রাসন চালানোর চেষ্টা করলে পারস্য উপসাগর হবে মার্কিন বাহিনীর চূড়ান্ত কবরস্থান। এই কথাটা কতটা বাস্তব হয়ে উঠতে পারে সেটা সময় বলে দেবে। তবে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে তাতে একটা বিষয় পরিষ্কার, পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ আর আগের মতো ওয়াশিংটনের হাতে নেই। ইরান তার নিজের ঘরে শক্তিশালী এবং তার সেই শক্তি প্রদর্শন করতে তারা প্রস্তুত। আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহ এই উত্তেজনা কোন দিকে মোড় নেয় সেটা সারা বিশ্বের জন্য উদ্বেগের সঙ্গে অস্বস্তিও বটে।